এই ভর্তাটা আমার বাসায় যেদিন বানানো হয় সেই দিন কোনো কিছুর প্রয়োজন হবে না, 2-3 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে, এতটাই মজা। খুব সহজভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি 3টা টমেটো মাছ দিয়ে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, আর এরপর সর্বপ্রথম টমেটোগুলো দিয়ে দিব। এক এক করে সব টমেটো দিয়ে দিতে হবে। এরপর কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর এখানে একটা আলু নিয়েছি। আর লবণ হলুদ মাখানো একটা মাছ দিয়ে দিলাম, আর দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি, তার সঙ্গে কাঁচামরিচ। সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকনা দিয়েছিলাম। আর ঢাকনা দেওয়ার ফলে দেখবেন যে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এরপর উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু একটু ভেজে নিব। তবে এই ভর্তাটা আপনারা সরাসরি না ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন, তবে টমেটো আর আলুগুলো সফট হবে, এই জন্য ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। সর্বপ্রথম টমেটোগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, আর মাছটাও উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশ একটু ভেজে নিব। আর এইদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, আর টমেটোটা গলে যাচ্ছে, প্যানেও লেগে যাচ্ছে। তো সর্বপ্রথম আমি টমেটোগুলো উঠিয়ে নিব। তবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। আর মাছটাও অনেকটাই হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপর আলুগুলো উঠিয়ে নিব। আলুগুলো উঠিয়ে নেওয়ার আগে সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেবেন। এখন আমি ভর্তা বানিয়ে নিব। মাটির বাটনায় ভর্তা করব। আর 2টা শুকনো মরিচ দিয়েছি, আর দিয়ে দিব 3টা ভেজে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তবে শুকনো মরিচ কাঁচামরিচ 2টা দিয়ে ভর্তা করলে ভর্তা বেশি মজা লাগে, শুধু কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে খুব একটা ভালো লাগে না। আর এই দিকে শুকনো মরিচ আর কাঁচামরিচগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখান থেকে কিছু মরিচ উঠিয়ে রাখবো, আর এরপর ভেজে রাখা সব কিছু দিয়ে দিলাম। মাছ থেকে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে, তবে একটু সাবধানে কাজটা করতে হবে। আর দেখবেন যে কোনো রকম কাঁটা না থাকে। সবসময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না। ভর্তা আমার কাছে অনেক বেশি পছন্দের। আর এদিকে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর টমেটোর স্কিনগুলো উঠিয়ে নিচ্ছি। টমেটোর উপর যে পাতলা স্কিনটা থাকে সেটা উঠিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে হাতে ভর্তা করে নিতে পারেন। আমি এই বাটনা আর দই দিয়ে করতেছি। আর এইটা আপনারা জানেন যে এটা বাঁশ দিয়ে তৈরি। আর ভালোভাবে যতটা পারা যায় মিহি করে বেটে নিতে হবে। হাতের কাছে যদি বাটনা না থাকে, আপনারা চাইলে হাত দিয়ে বা পাটায় বেটেও ভর্তাটা করে নিতে পারেন। আর এই দিকে যতটা সম্ভব আমি এই ভর্তাটা ভালোভাবে বেটে নিয়েছি। আর এখন সব কিছু এক জায়গায় করে নিব। আর লবণটা টেস্ট করে দেখবেন। আর এখানে যে মরিচটা উঠিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর দিয়ে দিব লবণ। লবণটা একটু কম হয়েছিল। আর এখানে 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে রাখা দিয়েছি, এই জন্য কাঁচা পেঁয়াজটা দিলাম না। আর ভর্তাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। আর এই ভর্তার স্বাদ আমি কি বলবো, এতটাই মজা যে একবার খেলে বারবার খেতে চাইবেন।